কিয়ামতের দিবসে যখন আল্লাহ তাআলা আপনার আমার হাতে আমলনামাটা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বনি আদম, তুমি তোমার আমলনামাটা তুমি নিজে পড়ে দেখো, তুমি দুনিয়ার মধ্যে কি ভালো কাজ করেছো আর কি খারাপ কাজ করেছো। কাফের মুশরিকরা ওই আমলনামা যখন হাতে নেবে, আমলনামা হাতে নেওয়ার পরে যখন সে আমলনামাটা পড়বে, তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া বানি ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। হে আল্লাহ, হে আমাদের হাতে কি আমলনামা দিয়েছেন, যে আমলনামার ভিতরে সামান্য থেকে সামান্য চুল পরিমাণ ভালো কাজও এই আমলনামায় লেখা আছে। আবার আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ, ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন, হে আল্লাহ, আপনি এমন কি আমলনামা আমাদের হাতে দিলেন যে আমলনামার ভিতরে চুরি করে কোথায় কি খারাপ কাজ করেছি, কোথায় কি অন্যায় কাজ করেছি। রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ জানতো না, এমন জায়গা থেকে এমন একটি অন্যায় কাজ করেছি, সেই অন্যায় কাজটি আমলনামায় তুমি আল্লাহ তুলে ধরেছো। সেদিকে তারা আফসোস করবে, কি আল্লাহ এমন কি আমলনামা আমাদেরকে দিলেন। ওই কথাই বলতেছে, হে নবী, আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষদেরকে আমার ইতাল্লাদি প্রতিমূর্তি যারা কিয়ামত দিবসে আমি যে ফলটা তাদেরকে দিব এটা তারা অস্বীকার করে। যারা কিয়ামত দিবসকে যারা প্রতিফল যারা ভোগ করবে এটা যারা অস্বীকার করে তাদের আরেকটা গুণ এখানে উল্লেখ করেছে, তারা যারা ইতিম আছে তাদেরকে তারা কি করে, ধমক দেয়, তাড়িয়ে দেয়। তাদেরকে তারা কি করে না, আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদের বুকে টেনে নেয় না। তারা কি করে, যখন তাদের কাছে আসে তখন তারা কি করে, তাদেরকে দূর 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 করে তারা সেখান থেকে তাড়িয়ে দেয়। এখানে কিছু ব্যাখ্যা আছে যে এতিমদেরকে তাড়িয়ে দেওয়া, তাদেরকে ধমক দেওয়া, তাদের সাথে সৎ আচরণ না করা, তাদের যে সম্পদ মাল আছে এটা অনেক সময় দেখা যায় ছোট থেকে তাদের চাচাদের কাছে, দাদাদের কাছে বা অন্য উপদেষ্টার কাছে কি করা থাকে, ওই সম্পদগুলো আমানত থাকে, তারা এগুলো আত্মসাৎ করে নেয়। তারা তাদের উপরে জুলুম করে, এই জুলুম করার কারণে সেই এতিম বাচ্চারা তারা অনেক কষ্ট করে করে তাদের জীবনটা পার করে। এমন অনেক সমাজে এমন অনেক দেখা যায় যে তার বাবার অনেক সম্পদ ছিল, অনেক বড় লোক ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু তারা কি করে, চাচারা সেই জমিটা, সেই জায়গাটা, বাড়িটা কি করে নেই, তারা নিজেদের করে নেয়। ওই ছোট শিশুটা সে যখন বড় হয় তখন দেখা যায় কিচ্ছু নেই, শূন্য, একেবারে শূন্য নেয়। অথচ কি এক চাচা কোটিপতি, নিজে একেবারে রাস্তার উপরে, কেমন একই দাদারই তো সন্তান ছিল, তারা একজনের 50 বিঘা 100 বিঘা জমি আর একজনের কিছু নাই, কেমন হয়, সেটা কিনিনি করে। আপনি মনে করে রাখেন, আপনি যে এতিমের সম্পদ আপনি যে ভোগ দখল করে খালেন, এর জন্য আপনি কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সামনে আপনাকে হাজির হওয়া লাগবে। আর আপনি সেদিন আল্লাহ তাআলার সামনে পশ্চিম কালেও এর কি দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। আমাদের সমাজে অনেক মানুষ এমন দেখা যায় যে বাবা হজ করতে চলে যায়, অনেক সম্পদ রয়েছে, মেয়েকে বলে, মেয়ে তুমি তো আমার পরিচয় টুকরা মেয়ে, তোমাকে বাবার দোয়া দিলাম আর সম্পদকে কি করলাম, তোমার ভাইয়ের নামে লিখে দিলাম। কি আছে আমাদের সমাজে, আছে কিনা? একটা ভালো জমি কলিঘাটে বাজারে যেটা আপনি 100 টাকা দাম দিয়ে 20 লাখ পাই, সেটা যে ছেলের নামে, বাড়িটা যে ছেলের নামে, আর মেয়ের নামে মাঠেও যেখানে পানি বাঁধা থাকে, ধান হয় না, জমি হয় না, কিচ্ছু হয় না, আপনি অবিচার করলেন, আপনি তার উপরে জুলুম করলেন। আপনি এই জুলুম করে যেটা আপনি 13 বার, আপনি যদি 26 বার যেটা আপনি হজ করেন, আপনার একটা হজ আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ আপনি আপনার নিজের সন্তানের হক মেরে খেয়েছেন, আপনি আপনার মেয়েকে ঠকিয়েছেন। কি হিসাব দিবেন? আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, এই সম্পদ আপনার ছেলে, নালে মেয়ে, নালে অন্য মানুষ খেয়ে ফেলবে। আপনি যে খারাপ কাজটা করলেন, আপনি যে অন্যায় কাজটা করলেন, এর হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকেই দিতে হবে। কেন আপনি কেন এটা করবেন? এটা তো তার হক।
এটা তো তার হক না, এই কাজগুলো কখনোই করা যাবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, আপনি কি দেখেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তার কর্ম দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করে? তাদের আরেকটা গুণ হলো এটা, যারা কি করে, এতিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের সাথে ধমক দিয়ে কথা বলে, তাদেরকে স্নেহ করে না, মায়া করে না, তাদেরকে ভালোবাসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা মনের ভিতরে একটু দয়া মায়া আনতে চায়, মনটা যদি কেউ নরম করতে চায়, দিলটা যদি নরম করতে চায়, সে যেন এতিমের মাথায় হাত রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং এতিমকে যে লালন পালন করবে, সে কিয়ামত দিবসে জান্নাতের ভিতরে এরকম থাকবো, পাশাপাশি দুইজন, পাশাপাশি দুইজন, এখানে আমি থাকবো, ওখানে থাকবে এতিমের লালন পালনকারী। তাহলে এতিমকে আল্লাহ নবী কত সম্মান দিয়েছেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলতেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি দেখেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নাকি কিয়ামতের দিন কর্মফলকে অস্বীকার করে? আর তাদের আরেকটি গুণ হলো, তারা যখন এতিম সন্তানকে দেখে, তখন তাদের দুয়ার থেকে, ঘর থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদেরকে স্নেহ করে না, তাদেরকে মায়া করে না, তাদেরকে ভালোবাসে না, তাদেরকে একটুও তারা নিজের কাছে করে না, তাদের কাছ থেকে ওই এতিম সন্তানদেরকে তারা দূরে ঢেকে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসা থেকে বের হলেন, মসজিদে যাবেন। তিনি যাওয়ার পথে মধ্যে দেখেন অনেক সন্তানরা খেলা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সন্তানদেরকে পার করে সামনে একটু গিয়ে দাঁড়াইলেন, তাকিয়ে দেখেন রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চা আছে, হাউ হাউ করে কাঁদতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বাচ্চাটার কাছে গিয়ে বলেন, কি রে বাবু, সবাই খেলা করতেছে, সবাই আনন্দ করতেছে, তুমি এখানে কান্না করতেছো কেন? বাচ্চা ডাকতে বলে, হে নবী, ওরা তো সবাই ভালো আছে, অনেক অনেক তাদের খেলনা আছে, আমার তো কোনো খেলনা নাই, আমি বড় অসহায়, বড় এতিম, এই জন্য আমার তারা খেলা করতে দেয় না, আমি এই জন্য এখানে বসে বসে কাঁদতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা তুমি এখন বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্তানকে উঠাইলেন, ওঠানোর পরে বলতেছে, কি বাবা তুমি কাঁদো কেন? তখন বলতেছে, আমার এই দুনিয়ার বুকে আমার মা নাই, আমার বাবা নাই, যারা আমার একটু খেলনা কিনে দেবে আর আমার কেউ নাই বলে ওই সমস্ত বাচ্চারাও আমাকে নেয় না খেলা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শিশুটাকে উঠাই নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা হাদিয়া দান করেছেন, এই এতিম সন্তান, একে তুমি এরকম সুন্দর ভাবে নিজের সন্তানের মতো তাকে গোসল করায় দাও, আর তাকে গোসল করায় তুমি আমার হাতে তুলে দাও। আয়েশা সুন্দর করে তাকে গোসল করায় দিলেন। গোসল করায় দেওয়ার পরে নবীর হাতে দিলেন। নবী আবার একটা কাপড় নিলেন, কাপড়টা দুই টুকরা করলেন, এক টুকরা ওই এতিম সন্তানের গায়ে দিয়ে দিলেন, আর এক টুকরা নিজে তিনি পরিধান করলেন। তারপর এবার বলতেছে, হে এতিম সন্তান, তুমি এবার চলো আমার সাথে মসজিদে চলো। এতিম সন্তানকে নিয়ে নবী রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পর বলে, হে সন্তান দাঁড়াও। বললো, হে সন্তান তুমি এখন আমার কাঁধে ওঠো। সন্তান বলে, না নবী, আমি তোমার কাঁধে উঠবো না, কারণ তুমি জামানার নবী আর আমি একজন ছোট্ট একজন শিশু। অতএব নবী বললেন, হে সন্তান, তোমাকে বলছি আমার কাঁধে ওঠো। নবীর কথা ফেলতে না পারে শিশু বাচ্চা আবার কাঁধে উঠে গেল। যাওয়ার পর নবী আমার কাঁধে ধরে মসজিদে রওনা। মসজিদে রওনার পর যখন মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পর যখন নবী নামাজ আনতে মিম্বারে বয়ান করার জন্য বসবেন, এমন সময় ওই সন্তানটা নিচে বসে গেল। বসে যাওয়ার পর এবার নবী ডাকতে বলেন, হে সন্তান, তুমি এখানে বসবা না, তুমি আসো আসো আমার পাশে আসো। এবার নবী ওই সন্তানকে নিয়ে মিম্বারের ডান পাশে বসে দিলেন। সাহাবারা তো দেখে অবাক হয়ে গেল, কি বাবার ছোট্ট একটা শিশুকে এত সম্মান দেয় কেন? নবী আবার জিজ্ঞাসা করলেন,
আমি তো জানি না এই সন্তানটা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, এই সন্তানকে আমি এত সম্মান দিই কেন জানি? কারণ আমিও বড় এতিম, আমার এই দুনিয়ার বুকে মা নাই, বাবা নাই। এই সন্তানকে আমি এত সম্মান করতেছি কারণ এই সন্তানটা বড় এতিম, এই দুনিয়ার বুকে তার মা নাই, তার বাবা নাই। এই জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সাক্ষী রেখে এই সন্তানের মাথায় হাত দিয়ে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তান যদি এরকম এতিম হয় আর তার অভিভাবক কারো অন্য কোনো ব্যক্তি যদি ভালোবাসার দৃষ্টিতে এই কোন এতিম সন্তানের মাথার উপরে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের নিচে যত চুল থাকবে ওই চুল পরিমাণ সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। তাহলে এতিমদেরকে কেমন সম্মান করার কথা বলা হয়েছে। আর এখানে আরেকটা গুণ তাদেরকে বলা হয়েছে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমদেরকে দূর 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 করে তাড়িয়ে দেয়, তারা কি কিয়ামত দিবসের প্রতিফলকে তারা অবিশ্বাস করে, অস্বীকার করে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলোর উপরে আমল করার